সমুদ্র, যা একসময় কেবল মাছ ধরার ক্ষেত্র বলেই বিবেচিত হতো, আজ তা পরিণত হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার অবারিত দিগন্তে। দীর্ঘদিন ধরেই সমুদ্র সম্পদকে ঘিরে নানা পরিকল্পনার কথা বলা হলেও এবার তা কেবল কাগজে কলমে নয়, বাস্তবের মাটিতে রূপ পেতে শুরু করেছে। বাংলাদেশ বর্তমানে সমুদ্র অর্থনীতিতে স্বয়ংক্রিয় অংশগ্রহণ শুরু করেছে, যার লক্ষ্য শুধু মাছ ধরা নয়, বরং খনিজ, জাহাজ নির্মাণ, পর্যটন, নবায়নযোগ্য জ্বালানি ও সমুদ্র পরিবহন সবকিছুই। 2012 ও 2014 সালের জাতিসংঘ সীমানা নির্ধারণের রায়ে বাংলাদেশের হাতে এসেছে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সাগর এলাকা। এতদিন যেটি ছিল এক প্রকার অব্যবহৃত সম্পদ, এখন সেটি হতে পারে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। বিশেষজ্ঞরা বলছেন, এই বিশাল জলসীমা কেবল পাথরে মোড়ানো সমুদ্র নয়, এ যেন অদৃশ্য রত্নভাণ্ডার। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বিশ্বে যেখানেই ব্লু ইকোনমি প্রতিষ্ঠা পেয়েছে, সেখানে এসেছে টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং রপ্তানির নতুন দিগন্ত। সরকার ইতোমধ্যেই ব্লু ইকোনমি সেল গঠন করেছে। চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রস্তুতি। বিদেশি বিনিয়োগকারীদেরও আকর্ষণ করছে বঙ্গোপসাগরের অবসর সম্ভাবনা। তবে প্রশ্ন রয়ে যায়, আমরা কি প্রস্তুত? দক্ষ জনবল, টেকসই নীতিমালা ও প্রযুক্তির অভাবে যদি এই সম্ভাবনা অপচয় হয়, তবে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়কর ব্যর্থতা। সমুদ্রের বুক জয় করতে হলে চাই সমন্বিত পরিকল্পনা, প্রযুক্তি নির্ভরতা এবং পরিবেশগত সচেতনতা। তাহলেই হয়তো সত্য হবে সেই প্রবাদ, নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা সোনা সবার নয়, সচেতন জাতির সম্পদ। ইউকে আশা, চ্যানেল আই।